হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ব্লগটা শুরু করলাম যেদিনে, সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিনকে, মানে শনিবার ছিল জামাই ষষ্ঠী আর আমরা শুক্রবার দিনকে যাচ্ছি বাড়ি। হঠাৎ প্ল্যান হয়েছে, তো ট্রেনে করেই তাই জন্য যাচ্ছি বাড়ি। এবার আমাদের না নৈহাটি যেতে গেলে, যেহেতু আমি বারুইপুরে থাকি, বারুইপুর থেকে একটা ট্রেন ধরে শিয়ালদা যেতে হয়, শিয়ালদা থেকে আর একটা ট্রেন ধরে নৈহাটি যেতে হয়। তো ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছি এবং ট্রেনে আমার মেয়ের মন ভোলানোর জন্য আমি ব্যাগে কি কি রাখি সেটা যদি আপনাদের পার্সোনালি কারো জানতে ইচ্ছা করে, যারা অ্যাকচুয়ালি বাচ্চা নিয়ে ট্রাভেল করেন, তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে বলে দেবো যে 3 ঘন্টা বা 4 ঘন্টার ট্রেন জার্নি হলে কীভাবে বাচ্চাদেরকে এন্টারটেন করে কী কী জিনিস ব্যাগে অ্যাকচুয়ালি রাখতে হয়। তো বই তো আমি নিয়ে গেছিলাম, কিছুক্ষণ বই দেখা হলো, তারপরে চলছে খেলা নিয়ে খেলা। এই খেলাটা বেশিক্ষণ নয়, ওই 2-5 মিনিট, তারপরে এই ছুঁড়ে ট্রেনের মাটিতে ফেলে দিল। তোর বাবা ওই যে হাত পেতে রয়েছে, কখনো মাটির মধ্যে ফেলে দেয় আর ততক্ষণের মধ্যেই ওর বাবা আর কি তুলবে, ব্যাপারটা গ্র্যাব করবে। তো এটা তো গেল বারুইপুর থেকে শিয়ালদা ট্রেনের গল্প। এটা হচ্ছে নৈহাটির ট্রেনে উঠেছি। ট্রেনটা একটুখানি ফাঁকা ছিল, যেহেতু নৈহাটি লোকাল, তাই বলে কি লোকে সিট ছেড়ে দেবে বলুন? তবু তো মানুষ অনেক ভালো, সিট ছেড়ে দিয়েছে কি না। আমার মেয়ের গরু চলবে কিছুক্ষণ, ওই খেলাটা নিয়ে খেলার পর আর হলো না। এরপর নৈহাটির ওই ট্রেনে যখন উঠেছি আমরা, একটা গরু কিনলাম, চলন্ত গরু। এবার ব্যাপারটা হচ্ছে যে ওই গরুটা এবার হচ্ছে ট্রেনের সিটের মধ্যে চলবে। চলতে চলতে ওর মনে হলো যে না, গরুটা আর চালানো যাবে না, এবার ওই গরুটাকে নিয়ে খেতে হবে, গরুটার লেজ খুলে দিতে হবে, শিং খুলে দিতে হবে। ওর বাবা অনেকভাবে কায়দা করে চেষ্টা করছে ওকে ভোলানোর, কিন্তু কে কার কথা শোনে, মানে বিন্দু মাত্র কথা শোনা যাবে না। হলো যখন গরুটা নিয়ে পারছে না, ব্যাস ছুঁড়ে ফেলে দিল। অনেকটা রাত হয়েছিল বাড়ি ফিরতে ফিরতে, ওই 10:30-11টা রাত্রিবেলা বেজে গেছিলো বলে আর আমি ব্লগ করতে পারিনি। তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের সকালের ব্লগ। বাড়ি এসেছি আর এই হাই রোড ধরে পানপুরে বাজার করতে যাবো না, এটা অসম্ভব ব্যাপার। তো যাচ্ছি বাজার করতে, চলে এসেছি মটনের দোকানে। খাসির মাংস নেব না, জামাই ষষ্ঠী হয় কখনো? আমার দিদি, জামাইবাবু, আর এদিকে হচ্ছে আমার মেয়ের বাবা, যে নিজেই এখনও বাচ্চা রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। তো মাটন নেওয়া হয়ে গেছে। এরপর এসেছি মাছের কাছে। আমার জামাইবাবু না ইলিশ মাছ খায় না, চিংড়ি মাছও খায় না, মাছের মধ্যে খালি রুই মাছ খায়। তো ওই জন্য রুই মাছের এখানে এসেছি, রুই মাছ নেওয়া হবে, ইলিশ মাছ নেওয়া হয়েছে আর চিংড়ি মাছ নেওয়া হয়েছে। মাছ কাটাতে দিয়েছি। যারা নৈহাটিতে থাকেন, দে অল নো, সবাই জানেন যে পানপুর এখানে একটা মাছের খুব সুন্দর বাজার বসে। মাছ টাছ কাটিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি, মা রান্না শুরু করে দিয়েছে। তো প্রথমে হচ্ছে আজকে এটা চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা রান্না হচ্ছে। আমি খুব খেতে ভালোবাসি, এটা খুব সহজ সিম্পল কিন্তু হচ্ছে। পাশে প্রেশার কুকারে হচ্ছে আমার মেয়ের খাবার বানিয়ে রাখা হয়েছে, ওরটাই ফার্স্ট। আচ্ছা, এদিকে হচ্ছে ইলিশ মাছের মাথা, রুই মাছের মাথা সব ভেজে রাখা আছে, একসাথে ওরা দিয়ে দেবে। আর এটা হচ্ছে আমাদের স্টার্টার, মাছ ভাজা। আমি মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসি। আর এটা হচ্ছে ইলিশ মাছ রাখা রয়েছে ধুয়ে বেছে। আর এদিকে হচ্ছে মাটনটাকে মা সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আমার জামাইবাবু তো আগেই বললাম ইলিশ মাছ খায় না, তো ওর জন্য রুই মাছের তো রান্না হবেই। যাই হোক, এবার চাল কুমড়োটা বসানো হয়েছে। চাল কুমড়োর মধ্যে কিছু দেবে না, আমার নুন, হলুদ আর হচ্ছে মেনলি যেটা যায় সেটা হচ্ছে ধনে গুঁড়ো। খুবই মানে ভালো খেতে হয়, নুন, হলুদ, মিষ্টি। আর আমার মা কেমন ডিস্কো হ্যান্ড নিয়ে আছে না, মানে একটা হাতের মধ্যে দুটো পলা পড়েছে। আমার মায়ের স্পন্ডালাইটিসের জন্য গাঁঠের ভীষণ আর কি ব্যথা করে, তো তাই জন্য আমার মা কোনো রকমভাবেই যেটা পড়ে থাকে সেটাকে আর বার করতে পারে না। এবার আমার দিদি একটু বড় সাইজের এবারে রুপোর পলা এনে দিয়েছে, আর তো সেই পলাটাই হাতে পরতে পেরেছে, কিন্তু আগেরটা আর খুলতে পারিনি, তাই জন্য ওই একসাথে হাতে দুটো পলা। মাছ ভাজা চলছে, পোনা মাছটা ভেজে নিয়ে পোনা মাছের তরকারি হবে। এদিকে হচ্ছে তোমার চাল কুমড়ো রেডি হয়ে গেছে। আর চলুন এবার চটচট খাসির মাংসটা মা বসিয়ে ফেলবে। তো এবার হচ্ছে তোমার গোটা গরম মশলা, তেজপাতা যা ফোড়ন দেয় দিয়ে পেঁয়াজ আর টমেটো আমার মা ভাজতে দেবে। কিছুটা পেঁয়াজ টমেটো আমার মা বেটে রান্না করে, আর কিছুটা পেঁয়াজ টমেটো আমার মা ভেজে দিয়ে রান্না হয়। এটাতে আর কি রান্নার টেক্সচারটাও ভালো থাকে আর খেতেও খুব ভালো লাগে আর কি, রান্নাটার মধ্যে টেক্সচার আসে যাকে বলে। তো পেঁয়াজ টমেটোটা ভাজা হতে থাকবে এবং হতে হতে এদিকে হচ্ছে তোমার মা খাসির মাংসগুলো টপ টপ করে এরপর দিয়ে দেবে। এই মেয়ে নিয়ে
ইচ অ্যান্ড এভরি স্টেপ রান্নার দেখানো ইজ ভেরি ডিফিকাল্ট। মানে একবার করে মেয়ে ধরতে যাচ্ছি, একবার করে মা কড়াইতে একটা একটা করে জিনিস চাপাচ্ছে আর আমাকে ডাকছে যে মানু আয়, তুই যে বললি ভিডিও করবি। আর কিভাবে এই ছোট বাচ্চা নিয়ে ভিডিও করা সম্ভব? তবুও যেইটুকু পারি ভিডিও করার চেষ্টা করি, আপনাদের সাথে সব কিছুটাই ভাগ করে নেওয়ার, শেয়ার করে নেওয়ার চেষ্টা করি। তো আমার অ্যাকচুয়ালি খাওয়ার ইচ্ছা হয়েছিল ইলিশ মাছের একদম যেটা কালো জিরে বেটে যে ঝোলটা হয় বেগুন দিয়ে, একটা কালো ঝোল। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে এটাকে হচ্ছে তোমার কালো জিরে, শুকনো খোলায় কালো জিরে আর শুকনো লঙ্কাকে বেটে নিয়ে সেটাকে আধা বাটা মানে ভেজে নিয়ে সেটাকে আধা বাটা করে নিয়ে আর তারপরে ঝোলটা করতে হয়। বাস, নুন আর হলুদ, ঝোলটার মধ্যে কিচ্ছু দেওয়া যায় না। আর কাঁচা মাছ দিলে কাঁচা মাছ, আমাদের ঘরে যেহেতু কেউ কাঁচা মাছ খায় না আর আমারও ইলিশ মাছে অ্যালার্জি, মোটামুটি ভাজা মাছটা খেলে কিছু হয় না, তাই জন্য মাছ ভেজেই ঠিক এই 2 পিস মাছেরই হবে, বিকজ আমি আর আমার দিদি খেতে চেয়েছি এটাই। আর এদিকে খাসির মাংস তো কষানো চলছে। একটা খুব অদ্ভুত ব্যাপার হয় আমাদের মেয়েদের সাথে, যেটা আমার এই ভিডিওটা এখন মানে ভয়েস ওভার দিতে দিতে খেয়াল পড়লো। সেটা হচ্ছে ছেলেদের বাড়িতে ছেলেরা কি খেতে ভালোবাসে না খেতে ভালোবাসে সবসময় সেটা নোটিস করা হয়, যে আমার বাবু এটা খেতে ভালোবাসে বা আমাদের ছেলেকে আমরা এরকমভাবে খাইয়ে বড় করেছি, এটা হয়। আর মেয়েদের বাড়িতে গেলেও যেহেতু জামাই একদিনের জন্য যায়, মা এখানে এটা সর্ষে পোস্ত করছে ইলিশ মাছের, আর ওই তার সাথে পোনা মাছটাও দিয়ে দেবে, কারণ আমার জামাইবাবু মায়ের হাতের পোনা মাছের সর্ষে পোস্ত খেতেও খুব ভালোবাসে। যেটা বলছিলাম, এবার মেয়েদের বাড়িতে যখন জামাই ষষ্ঠীতে একবার জামাইরা যায় বা 9 মাসে 6 মাসে ধরুন একবারই জামাইরা যখন যেতে পারে, সময় সুযোগ পায়, তখন ওদের মন পছন্দ রান্না হয়। মানে আমাদের পছন্দটা বিয়ের পর কোথায় যায়? আমি আমার সবথেকে বেশি পছন্দের কাজ এবং যেটা আমি ভিডিও করতে খুবই ভালোবাসি সেটা হচ্ছে আমার বাড়ির মা গিরিজার ফটো, এবং ভোগ দর্শনে নাকি সব কিছু বিপদ বিপত্তি কাটে, তো আপনাদেরকে একবার ভোগ দর্শন করালাম। এবার আমরা কি পেট পুজো করব সেইটা সাজিয়ে ফেলেছি, পাঁপড় দিতে ভুলে গেছি। আমি বাবাকে বলেছিলাম নো ফ্যান্সি ডিশ নিডেড, একদম প্লেন সিম্পল কলা পাতা নিয়ে আসো। কাঁচের থালায় তো সব দিন খেতে বসতে পারি, কিন্তু কলা পাতায় কখনো কখনোই খেতে বসা হয় নৈহাটিতে গেলে পরে। এই যে আমার দিদি আর জামাইবাবু খেতে বসে গেছে, পেছনের মেজগুলো একদমই মানে তাচ্ছিল্যর সাথে উড়িয়ে দেবেন বা চোখেই তাকাবেন না, কারণ ওটা আমার মেয়ে করেছে। আর আমি আর আমার বর খেতে বসেছি ওই সেম পাতেই বসে গেছি ভিডিও করার জন্য। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।